পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার অর্থাৎ আগের যে সরকার ছিল সেই সরকার আসার পরে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন ভাতা চালু করে। তো এই ভাতা বা প্রকল্প চালু করার ফলে হয়তো কিছু মানুষের সুবিধা হয়েছিল, কিন্তু এই ভাতা বা প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা যে অচল অবস্থা দেখা দিয়েছিল, তার ফলে কিন্তু মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এই বাধার ফলে হয়তো কিছু মানুষজন উপকৃত হয়েছেন, কিন্তু বেশিরভাগটাই রাজ্যের ক্ষতি হয়েছে। কারণ এই প্রকল্প বা ভাতা চালু রাখতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় অচল অবস্থা দেখা দিয়েছে, শিক্ষক নিয়োগ হয়নি, স্কুল কলেজ সব পরিকাঠামো ভেঙে পড়েছে। তো এখন কথা হচ্ছে, নতুন যে সরকার এসছে সেই সরকার যে অন্নপূর্ণা যোজনা চালু করেছে এবং যে 12 পাতার ফর্ম, সেটা দেখে অনেকেই ভয়গ্রস্ত। আসল কথা, এই অন্নপূর্ণা যে যোজনা, সেটা অবশ্যই যারা যোগ্য বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরই পাওয়া উচিত। এখানে আদার্স যারা পেত, আগেকার সরকার থাকাকালীন কোনো ভেরিফিকেশন বা কোনো কিছু না করে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হতো। কিন্তু এই টাকা পাওয়াটা খুব একটা ভালো বিষয় নয়, যে দেশই হোক বা রাজ্যই হোক। কোনো ভাতা দিয়ে দেশ বা রাজ্য চালাতে গেলে সেই রাজ্য বা দেশের অবস্থা কখনোই ভালো হয় না। তো আমরা বর্তমান সরকারের কাছে আশা করব যে যেইভাবে কঠোর হাতে অন্নপূর্ণা যোজনা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা ব্যবস্থাপনা করছেন, সেইভাবে রাজ্যের সমস্ত বিষয় সঠিকভাবে তারা করবেন, এই আশা আমরা রাখতে পারি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।